সমস্ত মানুষ আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় আল্লাহ এক এবং একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী তিনি নন। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। এই হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ। তন্দ্রা, ঘুম এবং তন্দ্রা লা তাখুযহু, তাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ, ঠিক করে না? ঘুম তো বোঝেন, তন্দ্রা কি তারে বোঝেন? তন্দ্রা কি আপনারা কি করেন? পুঙ্গানি, উঙ্গানি, খুব সুন্দর একটি শব্দ শিখলাম তো। আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ, তোমার নাকি ঘুমও নাই, উঙ্গানিও নাই, তা তুমি পারো কেমনে? মুসা আলাইহিস সালাম অবশ্য এই উঙ্গানি শব্দ বলেন নাই, তিনি বলেছেন যে তোমার নাকি ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আপনাদের বুঝাবার জন্য এটা বললাম। আল্লাহ বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন যে অবশ্যই করি, বিশ্বাস করি, তবে বুঝি না, না ঘুমাই পারে কেমনে? এরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ তুমি আমারে দেখাও তো দেখি তুমি মরারে চিন্তা করো কেমনে। আল্লাহ কইছে আওয়ালাম তুমিন, কি আশ্চর্য কথা, তুমি বিশ্বাস করো না? কইছে বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু শোনা কথা আর চোখে দেখা একটু তো পার্থক্য আছে। যদি তুমি আমার দেখাও আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কয় সমস্যা নাই, বিশ্বাস যখন করছো তখন আমি দেখাই দেবো। সুবহানাল্লাহ। বিশ্বাস না করলে মুশকিল ছিল, পয়গম্বর তো বিশ্বাস না করলে মুশকিল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বিশ্বাস করি, কিন্তু না ঘুমায় পারে কেমনে এই যে বুঝি না। আল্লাহ তো আচ্ছা যাও এক গ্লাস পানি নিয়ে আসো। তো এক গ্লাস পানি নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আল্লাহ মুসারে বলছেন যে পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইল যে মুসারে ধর। মুসা আলাইহিস সালাম তন্দ্রাক্রান্ত হলেন, উমানিতে এসে ধরল। এবার মুসা আলাইহিস সালামের হাত শিথিল হয়ে গেল, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন ভয়ের কোনো কারণ নাই, বোঝার জন্য পানি নিয়ে দাঁড়াতে বলেছি। একটা গ্লাস পানি নিয়ে তুমি আর কয়েক মুহূর্ত দাঁড়াতে পারো নাই। ঘুমের আমেজে, তন্দ্রার আমেজে এসে হাত শিথিল হয়ে গ্লাস পড়ে ভেঙে গেল। পরে মুসা তামাম আকাশ, তামাম জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব তোমার আল্লাহ হাতের মুঠার মধ্যে রয়েছে। এটার সমস্ত ট্রাফিক কন্ট্রোল তোমার আল্লাহ করে। তোমার আল্লাহ যদি ঘুমায় যায়, আকাশ আর জমিন কোনো কিছু আর বাকি থাকে না। আর মানুষ মাখলুক, তার মধ্যে যে আদত আছে আল্লাহ তার থেকে মোবারক, আল্লাহ তার থেকে পবিত্র। মানুষও ঘুমায়, আল্লাহ ঘুমায়, তাহলে আল্লাহর পার্থক্য রইল কি? মানুষও বিয়ে করে বাচ্চা হয়, আল্লাহ বিয়ে করবে বাচ্চা হবে, তাহলে পার্থক্য রইল কোথায়? যেমন খ্রিস্টানরা বলেছে তার মসীহ ইবনুল্লাহ, ওরা বলেছে মসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে ওয়াকালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় কেরা? তারা এমন কথা বলেছে যাতে পাহাড় ভেঙে চুরো টুকরা হয়ে যাবে, আকাশ চুরমার হয়ে যাবে, এত বড় কথা তারা বলেছে। মারাত্মক কথা বলেছে তারা। আমার কোন সন্তান নাই, আল্লাহ কোন স্ত্রী নাই।
নাই, কোন সন্তান নেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেননি। ওরা বলছে নাহনু আবনাউল্লাহ, আমরা শুধু আল্লাহ। ইহুদিরা খ্রিস্টানের ওজায়ের আর ঈসা এই দুইজনেই শুধু আল্লাহর পুত্র না, আমরাও ওনাদের উম্মত হওয়ার কারণে আমরাও আল্লাহর নাতি নাতনি পুতি। আর এই কারণে আমরা আল্লাহর খুব প্রিয় পাত্র। আল্লাহ কিয়ামতের দিন আমাদের আযাব টাযাব দেবে না। লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, যদিও আমাদেরকে তো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, কারণ আমরা আল্লাহর নাতি। যদি জাহান্নামে কোন রকম ফালায়ও, একটু কই মাছের মতো ছাঁকা দিয়ে উঠাই নিয়ে আসবে তাড়াতাড়ি করে। ইল্লা আইয়ামান মা'দুদা, বেশি সময় রাখবে না। আল্লাহ কয় যে এইরকম কোন গোপন চুক্তি করছি নাকি আমি, পাইছি তাই সব কথা। সুতরাং শিরক মস্ত বড় অপরাধ। এই অপরাধ থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাকের তাওহীদ বিজাত, তাওহীদ বিসিফাত, এগুলি বুঝতে হবে, চিনতে হবে, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হতে হবে। এই শিরক বহু প্রকারের আছে, সব কথা তো একদিনে বলা সম্ভব নয়। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবারে মোনাজাত। এই মোনাজাতের জন্য দাঁড়ানো মানুষেরা, রাস্তায় যাদের দেখতেছি, মাঠ তো কানায় কানায় ভরা, রাস্তায় যারা আছেন তাদেরকে আমি বসতে বলছি, মোনাজাতে শরীক হন, সবাই বসে পড়ুন, আন্তরে শরীর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এটাই যেন আমাদের দিয়ে যায়, এটা তার থাকবে না। আচ্ছা ভাইরা, আমি তো বলছি, আমি তো আপনাদেরকে বসতে বলছিলাম, আপনারা মেহেরবানি করে বসেন। আমি বুঝছি কয়েক ঘন্টা বসা তো, এই ফাঁকে একটু দাঁড়ায় কোমর সোজা করে নিলেন। জি দেন, জি। তো এখন বসেন, কোমর তো সোজা হয়েছে, বসেন। এবার আমরা দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। আজকে হলো জুমার রাত। আজকে কিসের রাত? জুমার রাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দোয়া কবুলের রাত, দোয়া কবুলের রাত। আর মাত্র কদিন পরই রমজান মুবারক শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রমজান যেন আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, আর রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের জন্য নসিব করে দিও। বলি আমিন। আমি আপনাদের এখান থেকেই আমি চলে যাব এক সপ্তাহের জন্য, লন্ডনে প্রোগ্রাম আছে, এবং সেখান থেকে সরাসরি প্রতি বছরের মতো মক্কা এবং মদিনা মুনাওয়ারায় রমজান কাটাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার এই সফরকে মঞ্জুর করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। রমজান বরকে ওমরা করায় যে মজা, এই মজা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। হজের এক মজা আলাদা, আর রমজানের মজা হলো আলাদা। হজ যারা করেন নাই, যাদের টাকা পয়সা আছে, আল্লাহ হজ করার তৌফিক দিন, বলেন আমিন। আর যাদের টাকা পয়সা আছে, ওই সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, এই সমস্ত জায়গায় হলিডে করে পয়সা নষ্ট না করিয়া রমজান মুবারকে উমরা করতে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। কি মজা যখন শুনতে পাওয়া যায়, কাবা শরীফে আপনি দাঁড়াবেন, যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে, মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। নামাজে কোরআন তেলাওয়াত শুনে এত কান্দাকাটি জীবনেও আমি কোথাও দেখি নাই, কাবা ছাড়া, মদিনা ছাড়া। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে মানুষ কান্নার রং পড়ে যায়। সারাদিন রোজা রেখে, আর সপ্তাহে 1 লাখ, ওখানে আপনি একবার আল্লাহ বলবেন, 1,00,000 বার আল্লাহ বলার সময়, তাও সুবহানাল্লাহকে দিচ্ছে করে না।
ইফতার করতে বসা। আজ কয়েক বছর আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু, আমার তো আর অত পয়সা করি নাই, আল্লাহর বান্দারা টিকিট টুকিট পাঠায় দেয়, কয়ে আপনি আসেন। তা আমি বলি তো আমি তো এটার জন্য বসিয়েছি, দেও না কেন তাড়াতাড়ি। আল্লাহর মেহরবানি এবারও টিকিট পাঠায় দিয়েছে। তো আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি যাচ্ছি। রমজান রোজা রেখে, সারাদিন রোজা রেখে আসরের নামাজ পড়ে মানুষ তেলাওয়াত করতে থাকে কাবা শরীফ সামনে, ইফতারির জন্য সামনে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। বেহেশতের আনন্দ, সুবহানাল্লাহ। মানুষ কেউ ঘুমায় না, সারা রাত কেউ ঘুমায় না। 20 রাকাত তারাবির নামাজ পড়তে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। কি নামাজ! আবার রাত 12টার পরে কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ পড়ে, সেই 10 রাকাতে 2.5 ঘন্টা সময় লাগে। 10 রাকাতে 2.5 ঘন্টা, তাহলে সেজদাটা কত লম্বা, রুকুটা কত লম্বা! সেজদার ভিতরে চতুর্দিক থেকে শুধু কানের, শুধু নাকের আর চোখের পানির ফসফসনির আওয়াজ আসতে থাকে, শুধু কান্না আর কান্না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের দাওয়ার তৌফিক দান করে দেয়, বলি আমিন। বন্ধুগণ, কোরআন শরীফের তাফসীরের মাহফিল আর কোরআন নাযিলের মাস হলো সামনে। এই মাহফিল দিয়ে কত মানুষ উপকৃত হবে, শিরক থেকে, বিদআত থেকে মানুষকে আল্লাহ রক্ষা করবেন। তাফসীরের মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, এর থেকে মুবারক মাহফিল পৃথিবীতে আর হইতে পারে না। কারো বাবার কথা নয়, কোন পীর সাহেবের কেরামতি নয়, কোন মানুষের প্রশংসা নয়। তাফসীরের মাহফিলে শুধু আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। বেহেশতি মঞ্জার। আলহামদুলিল্লাহ। এই তাফসীর মাহফিল করতে যথেষ্ট খরচ হয়, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এইখানে আপনারা সিলেটে আল্লাহ অনেক ধনী মানুষ দিয়েছেন, ওনাদের মাথার যন্ত্রণা আপনারা ভাগ ভাগ করে নিতে পারেন, পারেন না ভাই? এইবার একটু আসতে বলেছেন। মানুষে কয় কি জানেন? মানুষেরা বলে হুজুর আসি সাথে জীবনটা দিয়ে দেব। আল্লাহ জীবন আগে দেবা কেন? আগে মাল দাও। মানুষ খুব চালাক, কয় জীবন দিয়ে দেব। আরে ভাই, জীবন দিলে তো মাল তো থেকে যাবে, আগে না মাল দেবে, তারপরে জীবন দিবে, ঠিক না? তো একজনে তো বলতে পারেন, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে এসে একজন তো বলতে পারেন, লাইটে যা লাগে দেব আমি, প্যান্ডেলে যা লাগে দেব আমি, তারপরে মাইক এটার জন্য যা লাগে দেব আমি, পানিতে যে খরচ হয় দেব আমি, বিছানাপত্র চাটাই কিনতে যা লাগছে দেব আমি। এরকম মানুষ আছে না সিলেটে? আছে। তবে কথা হলো কি, যার দান আল্লাহ কবুল করবেন না, পয়সা পাতি সব রাজনৈতিক দলের চান্দা, 15 লাখ 20 লাখ 1 কোটি, এইসব চান্দা দিয়া কাদের ক্ষমতায় পাঠাও, তারা যাইয়া করে কি, যত পাপ কাম করে তুমি চান্দা দিছিল বইয়া কিয়ামতে ওর সাথে তোমাকেও জাহান্নামে যেতে হবে। এইটার সাথে থাকো, কোরআনের সাথে থাকো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, আল্লাহ তোমার জান্নাতে পৌঁছায় দিবেন হযরত আবু বকরের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যাওয়ার সময় চতুর্দিকে কি আছে? ড্রাম আছে, চতুর্দিকে ড্রাম আছে। যাওয়ার সময় ড্রামের সাথে মোলাকাত করে যাবেন। জানেন তো অধ্যাপক আবু জাফর, আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চান, কেমনে হেদায়েত দেন? আবু জাফর তার উজ্জ্বল দৃষ্টান্ত। আবু জাফর হচ্ছে এই দেশে লালন গীতি গায়িকা, শ্রেষ্ঠ গায়িকা একজন, নাম নিলাম না, তার স্বামী। তো আবু জাফর সাহেব তিনি গীতিকার, নাট্যকার, সুরকার। দেশাত্মবোধক গান, সুন্দর সুন্দর গানগুলি তার রচনা করা। সেই লোক ইসলাম থেকে সম্পূর্ণ দূরে ছিলেন, আল্লাহ রসুলের কাছেও ছিলেন না। আল্লাহ তারে এমন বানাই দিচ্ছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্পন্দন অডিও ভিজুয়াল যে একটা এই তাফসীরের ক্যাসেট যারা প্রচার করে,
প্রফেসর ছিলেন, আমার সামনে বক্তৃতা করলেন। তিনি বক্তৃতা গিয়ে বললেন যে আল্লাহর কাছে দোয়া করি আমি আবু জাফরের হায়াত থেকে 5টা বছর হায়াত আল্লাহ সাইদি সাহেবকে দিয়ে দাও। আমি বললাম যে আপনার এই নেক নিয়তের জন্য আল্লাহ আপনাকে আরো মর্যাদা দান করুন, তবে আল্লাহ যদি আমারে আরো 5 বছর বাড়াইতে চান মূল হায়াতের চাইতে আপনার কাছ থেকে ধান নেওয়া লাগবে না আল্লাহ, তবে আপনার নেক নিয়তের জন্য আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আমি অবাক হলাম, আধা ঘন্টা বক্তৃতা করেছেন, প্রত্যেকটি বক্তৃতা ছিল কোরআন দিয়ে সাজানো। সেই আবু জাফরের লেখা একটা আছে, এর মধ্যে একজন মৌলবাদীর কণ্ঠস্বর। এটা এত সুন্দর ম্যাগাজিন, 30 টাকাই দাম হইতো। তা আমি বললাম যে আপনারা একটু ঠগেন, মানুষেরা বেশি করে কিনুক, 20 টাকায় দিয়ে দেন। তো ওনারা শেখ বললেন যে আপনি যা বলছেন তাই, তো 20 টাকা করে পাবেন। আল মানার এটা নাম, এটা নিয়ে যান। ব্যবসা 3টা অভাবের কারণে মানুষেরা করে। একটা হলো পুঁজির অভাব, একটা কিসের অভাব? পুঁজি নাই, সেই জন্য আর একজন লোক দরকার। আর একটা হলো জ্ঞানের অভাব, জ্ঞান নাই, ব্যবসা করার জ্ঞান নাই, সেই জন্য জ্ঞান আছে এরকম একটা লোক দরকার। আর একটা হলো পুঁজিও আছে, জ্ঞানও আছে, কিন্তু শক্তি নাই, শক্তিওয়ালা একটা লোক দরকার। এই 3টা অভাবের কারণেই মানুষ শরীরদারি ব্যবসা করে। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, আল্লাহর কি কোন একটা অভাব আছে? আল্লাহর কি পুঁজির অভাব? বলেন, আল্লাহর কি পুঁজির অভাব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করুন, তোমার পুঁজি আছে কি নাই? এই প্রশ্নের জবাবে বলেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু গানিয়ুন, তিনি হচ্ছেন সমৃদ্ধ, তার কোনো অভাব নাই, আর তোমরা সব ফকির, তোমাদের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব ফুরায় যায়, আর আল্লাহর কাছে যা আছে সব মজুদ থাকে। তোমাদের 500 টন চাল দেওয়া হলো এই বছর, জমিনে যা পাইছিল 500 টন, খাইয়া সব পায়খানা বানাইছে। লক্ষ লক্ষ টন খাদ্য খাবার, বাম্পার ফলন, খাইয়া শেষ, মোটেও যা দিই তাই শেষ। কিন্তু আল্লাহ পাক দিতে থাকেন, তার ভাণ্ড কখনো ফুরায় না। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাকের কোন পুঁজির অভাব, আল্লাহর যেমন পুঁজির অভাব নাই, আচ্ছা লোকের একটু ফাঁকা জায়গা, আরে ভাই আপনি দাঁড়াচ্ছেন কেন? বসান। এখানে মানুষেরা একটু ফাঁকা জায়গা পাইছে, সেখানে ঢুকে বসতেছে, তা আপনার দেখার কি আছে? আপনি জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলা ছেড়ে দিয়ে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জানেন নাকি? ঢাকা তো অনেক দূরে, আপনার বাড়ি কি হচ্ছে তা কি আপনি জানেন? বাড়িও তো অনেক দূরে। আপনার পেছনে মাহফিলের মধ্যে রাস্তায় কি হইতেছে আপনি জানেন? এই হলো আমাদের জ্ঞান। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সমস্ত জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছেন, আর সমস্ত জ্ঞানের উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বাকি থাকে 3 নম্বর। সেটা কি? সেটা হলো শক্তি। শক্তির অভাবে মানুষ পার্টনারশিপ বিজনেস করে। এখন আল্লাহর কি শক্তির অভাব হয়েছে নাকি? আগের তুলনায় শক্তি কমে গেছে নাকি? বলেন নাউযুবিল্লাহ। এই দেখেন না, আমার দেশের নেতা নেত্রীরা প্রায় বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বলে কিনা? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এগুলো বলে কে? এগুলো বলে আপনাদেরকে একটু পাম করতে দেয়, আপনারা তাতে খুশি হয়ে আপনাদের ভোট দেন। আপনাদের ফুলাই দিছে যে আপনারা শক্তির উৎস। আরে জনগণ কিসের ক্ষমতার উৎস? যার পেট ভরা ময়লা, দাঁতের ছাতা, নাকে ময়লা, এগুলো ক্ষমতার উৎস। ব্যাংক দেখলে সিট হয়ে পড়ে, সাইকেলের টায়ার বাস্ট হইলে কান ফেটে মরে যায়, এগুলো নাকি ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা হারাম, বিশ্বাস করা কবিরা গুনাহ। কারণ এই কথা আল্লাহর বক্তব্যের খেলাফ। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার উৎস সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কে? চিল্লায় বল। এই সামনের থেকে কিছু লোককে আল্লাহ বলল, আর দূরের মানুষেরা যে বললেন না, সকলে প্রত্যেকে গায়ের সমস্ত শক্তি নিয়ে বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত লোকমান সর্বপ্রথম নিজের সন্তানকে, আহারে আল্লাহ কি খুশি হয়েছে, সুবহানাল্লাহ কর। আল্লাহ কি খুশি হয়েছে যে আমার লোকমান তার ছেলের সাথে আমাকে পরিচয় করাই দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হয়েছে। আমরাও যদি আমাদের সন্তান গুলারে বুঝাইতাম যে ছেলে খবরদার শিরক করো না, শরীক করো না আল্লাহর সাথে, যা চাইবা আল্লাহর কাছে চাইবা, মাজারে গিয়ে কিছু চাইবা না, তাহলে ভালো হইতো না? আপনারা কি বলবেন? তাই ছেলেদের বলবেন, আল্লাহ তৌফিক দেন, বউরে বুঝান, বাচ্চারে বুঝান, মাজারে গিয়ে কিচ্ছু চাইও না, মাজারে কিছু দিতে চাইও, কিছু পাইতে যেও না। কি দিতে যাবে? আগরবাতি, টাকা পয়সা, মোমবাতি, সিন্নি না, দোয়া দিতে যাবে। ওনারা দোয়ার জন্য শুয়ে আছেন, ওনাদেরকে দিবেন, ওনার থেকে কিছু পাবেন না। পাবেন কার কাছে? এই বিশ্বাসটা কলিজার মধ্যে, রক্তের মধ্যে, গোশতের মধ্যে মিশায় না, তাহলেই শিরক থেকে বাঁচতে পারবেন। মাজারের কাছে গিয়া আপনি ছেলে চাইতেছেন, কতবার এই ছেলেটা বলেছি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বহুত মানুষের ঈমান সাফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি মাজার জিয়ারত করবই, কবরের কাছে গেলে ঈমান বৃদ্ধি পায়, নিজের মওতের কথা স্মরণ হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে বেশি কাঁদতেন, আছেন হাদিস শরীফে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন,
তো এত বেশি কান্দেন না, কবরের কাছে আসলে আপনি এত বেশি কেন কান্দেন? হযরত ওসমান বলেছেন, শোনো রাসূলের সাহাবীরা, আল্লাহর নবীর মুখে শুনেছি মৃত্যুর পরে কবর হলো প্রথম থানা। এই থানায় যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় আটকা পড়ে যাবে। এই থানায় যদি কেউ মুক্তি পেয়ে যায় কোন জায়গায় তারা আর আটকাবে না। সুতরাং এটা হতে পারে জান্নাতের জন্য সুড়ং, অথবা এটা হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য সুড়ং। তাই কবরের কাছে এসে আমি কান্দি, আল্লাহ এই কবর থেকে তুমি আমারে নাজাত দিও। এই কবর যেন আমার বিরুদ্ধে কোন চার্জশিট না হয়। এটা হলো আসল জায়গা কবরের কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশারা মুবাশশারাদের একজন, যিনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়েছেন। সুবহানাল্লাহ। কে গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, ওসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে ওসমান কবরের কাছে এসে তো কাঁদবেন। আপনিও কবরের কাছে যান, আল্লাহর ওলি কবরের কাছে যান, হাতের কাছে যখন আছে। কিন্তু দূরে সফর করার নিয়ত করে, কোন কবর জিয়ারতের নিয়ত করে দূরে কোথাও যাবেন না, রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। কিন্তু এটা কাছে আছে, আপনার জুমার নামাজ পড়তে গেছেন দরগা মসজিদে, আপনি কেন জিয়ারত করবেন না? আল্লাহর ওলি শুয়ে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন, আল্লাহ এখানে তোমার একজন মাহবুব বান্দা শুয়ে আছেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এই সিলেটকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আপনি সেই দোয়া করুন, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার এই প্রিয় বান্দা যে সব কাজ করে তোমার কুরবাত হাসিল করেছেন, নৈকট্য হাসিল করেছেন, আল্লাহ তুমি আমাকেও দয়া করে সেই পথে চালাও। কি সুন্দর দোয়া, ভালো হইতো না? আর ওইখানে যাই মোমবাতি দিয়ে, আগরবাতি দিয়া, তারপরে কবরের দেওয়ালের সাথে মাথা এইভাবে ঘা দিতে থাকে আর কাঁদতে, বাবা সন্তান দাও, নির্বাচনে দাঁড়াইছি, কিছু ভোটের ব্যবস্থা করো। নির্বাচন শুরু হয়নি, হুজুররা প্রথম জিয়ারত করতে আসে এখানে, বুঝছেন অবস্থাটা? এইখান দিয়ে শুরু হয়। এইখানে আপনি কিচ্ছু পাবেন না, দিবেন কে? কে দিবেন? এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এইখানে কিছু চাওয়া শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় জুলম। আল্লাহ পাক বরদাস্ত করেন। যা চাইবেন আল্লাহর কাছে বলবেন। ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার, যা চাওয়ার কার কাছে? আল্লাহ পাক প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক প্রশ্ন করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা জোরে বলেন, অবশ্যই যথেষ্ট। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন, অবশ্যই যথেষ্ট। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জীবন থাকতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, তোমাকে যদি তরবারি দিয়া টুকরা টুকরা করে কেটে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, অথবা তোমারে যদি আগুনে ফেলায়া জ্বালায় পোড়ায় ছাই বর্ষ করে দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। খবরদার আল্লাহর সাথে কাউকে শরীকে স্থাপন করবে না। কথা মনে থাকবে? আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ পাক সমস্ত প্রশংসা তার, সম্মান তাকে দেখাতে হবে। আমার দেশে মূর্তি বানাইয়া, নেতার ছবি বানাইয়া, তার সামনে মালা দিয়া, এরপরে মাথা নিচু করে দাঁড়ায় থাকে। তোমার নেতা যত বড় নেতা হোক, তার সামনে ছবি বানাইয়া মালা রাইখা মাথা
সাথে শরীক করো না। প্রশংসা, মাথা নিচু করা আল্লাহ ছাড়া কারো সামনে নয়, কোন ছবির সামনে মালা নয়, কোন মূর্তির সামনে মালা নয়, কোন আগুন জ্বালায় আগুনের সামনে মালা দেওয়া নয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জেনারেলরা আগুনের সামনে মালা দিয়ে শিরক করছে, কবিরা গুনাহ করছে, কিয়ামতের জাহান্নামে যেতে হবে দুষ্টি সুন্দর। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আগুনের শক্তি নাই, মূর্তির শক্তি নাই, ছবির শক্তি নাই, পানির শক্তি নাই, সূর্যের শক্তি নাই। সমস্ত শক্তি নিয়ন্ত্রিত কার হাতে? সে আল্লাহর সিজদা দাও। প্রশংসা যা করবা আল্লাহ, আর যা কিছু বলার বলবে আল্লাহর কাছে, তাহলে শিরক মুক্ত জীবন যাপন করা যাবে। বন্ধুগণ, আজ চেতনার নামে রাস্তায় রাস্তায় মূর্তি আর মূর্তি, নাউযুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে পয়গম্বর এসেছিলেন মূর্তি ধ্বংস করার জন্য। আমি কি বানায় বলতেছি? এ মঞ্চে ওলামারা আছেন কিনা? বড় বড় আলেমরা আছেন কিনা? মাহফিলের ভেতরে বড় বড় আলেমরা আছে কিনা? সিলেট তো ওলামাদের জন্মস্থান, আলহামদুলিল্লাহ বলে। কাজে আমি ভুল বললে আপনারা আমাকে শুধরে দিবেন। শিরক থেকে গোটা জাতিকে রক্ষা পেতে হবে। দুনিয়ার সমস্ত পয়গম্বররা এসেছিলেন মূর্তি ধ্বংস করার জন্য, আর রাষ্ট্রীয় কোষাগার দিয়ে অর্থ ব্যয় করে সরকারি মদদে বিভিন্ন চেতনার নামে মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ হচ্ছে। ঢাকা শহর ছিল সিটি অফ মস্ক, মসজিদের নগরী। আজ মূর্তি বানাতে বানাতে সেই মসজিদের নগরী মূর্তির নগরীতে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ এই জুলম থেকে, শিরক থেকে জাতিকে রক্ষা করুন। বলি আমিন। সবাই বলেন আমিন। তো আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ পাক। সেই আল্লাহ পাকের সাথে পিতা তার পুত্রকে পরিচয় করাচ্ছেন, ও আমার পরিচয় টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। বুঝে নিও, আল্লাহ পাককে স্বীকার করতে হবে। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তার কোন শুরু নাই, তার কোন শেষ নাই। সুবহানাল্লাহ। তিনি সব দেখছেন, তিনি সব শুনছেন, তিনি ঘুমান না, তিনি ক্লান্ত হন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার নিজের গুণাবলী কথা একটি আয়াতের ভিতরে অনেক কথা বলেছেন, যে আয়াতটিকে কোরআন হাদিস শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। নাম কি কন্ত? আয়াতুল কুরসি। এটা তাফসীর এবার করেছি চিটাগংয়ে, পারলে ক্যাসেট সংগ্রহ করে নিয়ে। এই বিষয়ের উপরে আয়াতুল কুরসি আল্লাহ সার্বভৌমত্বের ব্যাখ্যা, তাওহীদের ব্যাখ্যা। একটা আয়াতে আল্লাহ পাক যা করেছে, গোটা কোরআন শরীফে একটা আয়াতের মধ্যে 5টা 10টা আয়াতের মধ্যেও এত বড় ব্যাখ্যা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে তিনি, যিনি ছাড়া কোন ইলাহা নাই। তিনি শাশ্বত, তিনি চিরন্তন। সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক। পৃথিবীর মানুষেরা বলে, পাশ্চাত্য গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। মিছে কথা। সার্বভৌমত্বের মালিক সরকার, শ্রমিক, এক এক সময় এক এক ধরনের কথা তারা বলে। সার্বভৌমত্বের একচ্ছত্র সভরেন্টি, সভরেন পাওয়ার, এর একচ্ছত্র মালিক হচ্ছেন কে? কোরআনে কারীমে
বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোন ইলাহ নাই। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তিনি। কারণ সার্বভৌমত্বের মালিক যিনি হবেন এটা বিভাজ্য নয়, এটা ভাগ করা যায় না, এটা হস্তান্তর যোগ্য কোন জিনিস নয়। সার্বভৌমত্বের মালিক হবে দুনিয়ার মানুষ, আর মানুষ তো ঘুমানো লাগে, পায়খানা পেশাব করতে যাওয়া লাগে, ভাত খাইতে সময় দেওয়া লাগে, তার অনেক কিছু করা লাগে। তো যখন সে ঘুমাবে, ভাত খাবে, তখন সার্বভৌমত্বের মালিকানা কার হাতে দেবে? আবার এই সার্বভৌমত্বের মালিকানা তো চিন্তাই হয়ে যায়। নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে আসছে, আর্মি এসে এক থাপ্পড় মারে পাঠায় দিল জেলখানায়, যা কথা জেলে গিয়ে বসছে। এগুলো সার্বভৌমত্বের মালিক হইল? সার্বভৌমত্বের মালিক তো আল্লাহ পাক। আল্লাহুম্মা মালিকাল মুলক, সুবহানাল্লাহ বলেন। সমস্ত রাজত্বের রাজ্যের মালিক কে? যাকে খুশি রাজ্য দেন, যাকে খুশি রাজ্য ছিনায় নেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি থাপ্পড় মারিয়ে বেইজ্জত করে দেন। ক্ষমতা কার? আল্লাহ পাক। তা তুমি সার্বভৌমত্বের মালিক হবা, তুমি যখন ঘুমায় থাকো তখন দেশের অবস্থা কি হয় তুমি তো টের পাও। কি সার্বভৌমত্বের মালিক? ফাজলিমি করার জায়গা পায় না। সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক। তিনি বলছেন আমি চিরন্তন, তোরা তো মরিস। মরে কিনা? মরে কিনা? রাজা বাদশাহ প্রধানমন্ত্রী এগুলো মরে না নাকি? মরে। মরে বেইজ্জত হয়েই মরে বেশি, গুলি খেয়েই মরে বেশি। আল্লাহ পাক যার কোন জন্ম নাই, মৃত্যু, কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন তাওহীদ। আল্লাহু আহাদ। এখন ও পুরুষ না মহিলা? একজন মাইয়েতের জানাজা আছে, জানাজা পুরুষের। কি ভাগ্য নিয়ে তিনি দুনিয়া আসছিলেন আমি জানি না। জুমার রাত, আর এই লক্ষ লোকের জানাজা তার কিসমতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিন। এশার নামাজের পর তার জানাজা এখানে পড়ানো হবে। আপনারা যাবেন না কেউ মোনাজাতে শরীক হইয়া, ফরজ নামাজ আদায় করে জানাজায় শরীক হয়ে তারপর যাবেন, এবং আগামীকালের অনুষ্ঠানে সময় মতো সবাই চলে আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিলেটের মাদ্রাসা ময়দানে লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম আলোচনা সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আজকে পবিত্র জুমার রাত কোরআনের আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি